আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আদর্শ কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক। দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে জানাই আইসিটি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আইসিটি টিভির পক্ষ থেকে আমরা এই চ্যানেলের মধ্যে যে ধারাবাহিক ক্লাসগুলো পেয়ে থাকি, কিছুদিন এই ধারাবাহিক ক্লাস ভিডিও ক্লাস অফ ছিল, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলা কাটিয়ে ওঠার একটু চেষ্টা করেছি। এখন আমরা চেষ্টা করব যে আজকের থেকে ধারাবাহিক ক্লাস দেওয়ার জন্য, প্রতিদিন কমপক্ষে একটি করে ভিডিও আপলোড করার জন্য আমাদের চ্যানেলে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেই ক্লাস নিয়ে কিছু কথা বলি। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণী আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেম যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা জানি সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আজকে আমি দেখাবো কিভাবে একটি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে হয়, মানে রূপান্তর করতে হয়। একটা অক্টাল সংখ্যাকে আমরা একটা বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে সিস্টেম, আমাদের যে নিয়ম পদ্ধতিগুলো জানতে হবে সেটা হলো বাইনারি আর অক্টালের বেস সম্পর্কে জানতে হবে। বাইনারির বেস 2, এর মধ্যে মৌলিক অঙ্ক আছে 2টা, 0 এবং 1। আর অক্টালের বেস 8, এর মধ্যে মৌলিক অঙ্ক আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আমি আশা করি এই ক্লাসটি আপনারা দেখতে থাকেন, অবশ্যই অক্টাল সংখ্যাকে খুব সহজভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, অক্টাল, এখানে একটা অক্টালের সমস্যা আনছি, ম্যাথমেটিক্যাল সমস্যা, ম্যাথমেটিক্যাল প্রবলেমের এই যে অক্টাল নাম্বারগুলো আছে, এই অক্টাল নাম্বারগুলোকে আমরা বাইনারিতে কনভার্ট করব। এর জন্য প্রিয় ভিউয়ার্স, এই যে এখানে দেখেন, এখানে একটা পয়েন্ট আছে, এখানে কিছু সংখ্যার মাঝখানে, কিছু অক্টাল সংখ্যার মাঝখানে এখানে একটা পয়েন্ট আছে, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, দশমিক বিন্দু। এই দশমিক বিন্দুর বাম পাশে যেই অংশ, যেই সংখ্যাগুলা, সেটা হলো পূর্ণাংশ, আর দশমিক বিন্দুর ডান পাশে যেই সংখ্যাগুলা সেগুলাকে বলা হয় ভগ্নাংশ। এই পূর্ণাংশ আর ভগ্নাংশ উভয় সংখ্যাকে কি করতে হবে? উভয় অক্টাল সংখ্যাকেই বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। এর জন্য যে রূপান্তরের কনভার্টিং সিস্টেমের প্রথম নাম্বারের ধাপ অক্টাল থেকে বাইনারিতে, সেটা হলো এই নাম্বারগুলোকে বাইরে বের করে নিয়ে আসতে হবে। 7, 6, 2.371 নাম্বারগুলোকে আমি বাইরে বের করে নিয়ে আসছি। এখন কি করতে হবে? আমার বাইনারি আর অক্টালের যে সম্পর্কটা আছে, বিটের সম্পর্ক, বিটের হিসাবে সম্পর্ক, সেই সম্পর্ক জানতে হবে। বাইনারি আর অক্টালের বিটের হিসাবে এখানে লিখে রাখছি 3 বিটের সম্পর্ক। কারণ এখানে অক্টাল সংখ্যায় যে এখানে 7 আছে, সর্বোচ্চ অঙ্ক অক্টালের 7, এই 7 লিখতে, বাইনারিতে লিখতে গেলে বাইনারি 3 বিটেই 7 লেখা হয়ে যায়। এর জন্য বাইনারি আর অক্টালের সাথে 3 বিটের সম্পর্ক। যাই হোক, পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব বিট সম্পর্কে। এখানে আমার একটা নাম্বারিং সিস্টেম লিখে রাখছি, যেহেতু এই অক্টাল নাম্বারগুলো আমরা বাইরে বের করে নিয়ে আসছি, তার জন্য আমার কি করতে হবে? এখন একটা সিস্টেম করে দেব আমি, যে এরকম করে একটা প্রতীক চিহ্ন দিয়ে দিব, প্রবাহ চিহ্ন দিয়ে দিব, যে কখন আমরা এই সমতুল্য বাইনারিগুলা কত হবে। এই যে এখানে আমি একটা নাম্বারিং সিস্টেম লিখে রাখছি 1, 2, 4 বাইনারিতে পজিশন অনুযায়ী, বাইনারিতে প্রত্যেকটা অঙ্কের মান তার অবস্থান ভেদে 2 গুণ করে করে বাড়ে। এর জন্য এই সিস্টেম হয় 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, এরকম পজিশন আকারে বাড়ে। যেহেতু আমাদের লাগবে 3টা বিট, 3টা পজিশন লাগবে, এর জন্য আমি লিখছি 1, 2, 4। আচ্ছা, এই পজিশন নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখানে যেহেতু এই যে আমরা এদিক থেকে শুরু করব, যেহেতু এখানে 1 আছে, এই 1টা আমরা লিখে রাখলাম। এখানে এটা হলো অক্টালের 1, এই অক্টালের 1 বাইনারিতে কত হয়? এর জন্য এই যে আমি এই পাশে যে ছকের মধ্যে লিখে রাখছি 0 ইকুয়াল অফ, 1 ইকুয়াল অন। এই 0 দ্বারা বোঝায় পজিশন অফ, আর এই 1 দ্বারা বোঝায় পজিশন অ্যাক্টিভ। পজিশন অফ আর পজিশন অন মানে এই পজিশন, এই 1 এর পজিশনটা দেখাবে, যে পজিশনে এই 1টা ইউজ হবে সেই পজিশনটা দেখাবে, আর যেই পজিশনে এই 0টা ইউজ হবে সেই পজিশনটা দেখাবে না। যাই হোক,
এখানে 1 লিখছি আমি, 1টাই অ্যাক্টিভ করতে শুধু আমার এই 1 এর পজিশনটাই অ্যাক্টিভ করে দেওয়া লাগতেছে। 1 এর এই পজিশনটা অ্যাক্টিভ করে দেই, 2 এর এই পজিশনটা অফ করে দেই, 4 এর পজিশনটা অফ করে দিই। তাহলে 4 এর পজিশনটা কি আমি অফ করে দেই। তাহলে 1 এর সমতুল্য বাইনারি আমার কত হইতেছে? 0 0 1। আচ্ছা, তারপরে আমার যেহেতু 1 এর বাইনারি লেখা শেষ, এখন 7 এর বাইনারি লিখব। 7 এর সমতুল্য বাইনারি কত হবে? 7 লিখতে গেলে কয়টা পজিশন অ্যাক্টিভ করতে হবে? 4 অ্যাক্টিভ করে দেই, 2 অ্যাক্টিভ করে দেই, 1 অ্যাক্টিভ করে দেই। এরকম 3টা পজিশনই দেখাচ্ছে। এর জন্য 4 প্লাস 2 প্লাস 1 কত হয়? 7। তাহলে 7 এর সমতুল্য বাইনারি আমার কত? 1 1 1 1 1 1। আচ্ছা, তারপরে আর কোন সংখ্যাটা আছে আমার? এখানে 3 আছে। এই 3 অ্যাক্টিভ করতে আমার কয়টা পজিশন অ্যাক্টিভ করা লাগতেছে? 3টা দেখাইতে 2টা, 2 আর 1 এই 2টা অ্যাক্টিভ করে দিছি। আমার 2ও দেখাচ্ছে, 1ও দেখাচ্ছে। এখানে যদি আমি 0 দিয়ে দেই তাহলে আমার কি এই 4টা দেখাচ্ছে না, এরকম সিস্টেম। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। আচ্ছা, এখানে আমার 3টা অ্যাক্টিভ হয়েছে। তাহলে 3 সমতুল্য বাইনারি কত? 0 1 1 0 1 1। আচ্ছা, তারপরে আমার 2 এর সমতুল্য বাইনারি। এই 2 এর পজিশনটা অ্যাক্টিভ করে দিলে আর এই 2টা পজিশন অফ করে দিলে তাহলে কি হবে? আমার 2টা দেখাবে, শুধু দেখাচ্ছে 2, 4ও দেখাচ্ছে না, 1ও দেখাচ্ছে না। তাহলে 2 এর সমতুল্য বাইনারি কত হইল? 0 1 0। আচ্ছা, তারপরে আমার 6 এর সমতুল্য বাইনারি কত হবে? 4 এর পজিশনটা অ্যাক্টিভ করে দেই, 2 এর পজিশনটা অ্যাক্টিভ করে দেই, 1 এর পজিশনটা অফ করে দিই। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। তাহলে আমার 6 এর সমতুল্য বাইনারি কত হইল? 1 1 0। আর এই যে 7 এর সমতুল্য বাইনারি তো আমরা লিখছি এখানে 1 1 1। এই যে রেডিক্স পয়েন্ট আছে, এই দশমিক বিন্দুটা আছে, এই দশমিক বিন্দুটা আমরা কোথায় লিখব? একদম এই সোজাসুজি এই যে এই পাশে এখানে লিখে দেব। আমার হয়ে গেল, বাইনারি হয়ে গেল খুব সহজভাবে। এখন আমরা অ্যানসার লিখে দেব 762.371। এই অক্টালের সমতুল্য বাইনারিটা আমার কত হবে? 1 1 1 1 1 0 0 1 0 পয়েন্ট 0 1 1 1 1 1 0 0 1। আচ্ছা, এই যে এখানে আমরা বেসটা 2 লিখে এখানে অ্যান্সার লিখে দেব। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।